এ হাসি কিনা যায়। রাফি তো পুরাই রোমান্টিক হয়ে গেছে। হুম, বেবি কেমন আছো? 3 স্টার হয়ে গেছেন। 3 স্টার হয়ে গেছে। হ্যাঁ, আমিও দেখতেছি 3 স্টার হয়ে গেছে। থ্যাংক ইউ রাসেল। বেটকি কেমন আছেন? ভালো আছি। আপনি কোথায় থাকেন? তোমার চুলগুলো খুব সুন্দর। নট রোমান্টিক, রোমান্টিক কফ। আপনি কি বেঁচে গেলেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইটা মনে হয় বেঁচে গেছে। ওকে, কল এমডি রনি, থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি। কল হবে অবশ্যই। আপনাকে কি হলো, ফোন কাটলেন কেন? শাহিন, আপনার এই কথা শোনা যাচ্ছিল না। মুহিব আসছে, কল মি। স্বপ্ন শুভ, কল মি। কল এগেইন। আচ্ছা শাহিন চলে গেছে। মেসেজ নিচে মেসেজ করেন শাহিন। চলে গেছে, ধরতে পারতেছি না। সুজিত, হ্যালো, হাই সুজিত। উপরে না নিচে করেন মেসেজ। উপরে করলে তো ধরতে পারবো না। স্বপন শুভ। আচ্ছা, এই স্বপন শুভ ভাইয়াটাও কল চাইছিল, ভাইয়াটার সাথে একটু কথা বলি, তারপরে শাহিন আপনার সাথে কথা হবে আবার। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, ভালো আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? বর্ন টু বি রোমান্টিক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া ভালো রাখছে। আচ্ছা, আপনি বলছেন মিরপুর কোথায় আপনার বাসা? আমার বাসা হচ্ছে মিরপুর 1। মিরপুর এক কি শালিবাগের দিকে না দক্ষিণ না না মিছিল না না? না, আমারটা হচ্ছে উত্তর বিসিল, ডি ব্লক। হাই আয়শা, হ্যালো সিম্মি, তানিয়া। না, ওইখানে অবশ্য আমি তোমার চোখ কিন্তু হরিণের আমি ওখানে মতো। অনেক ওয়াও। দিন ছিলাম, ওখানে গেছিলাম আর কি। ও, আপনি কোথায় আছেন? আমি আছেন বর্তমানে সৌদি আরব। ও আচ্ছা, আপনার বাসা কি না, মিরপুরে ওইখানে নাকি? যে মিরপুরে আমার চাচার বাসা, আমাদের বাসা ও হলো সোনারগাঁয়। ও আচ্ছা। ওইখানে ধরে যখন এই বিদেশ হওয়ার আগে মানে আমার ইচ্ছা ছিল আর কি একটা ফুন্ডার গ্যারেজের কাজ শেখা। তো ওখানে আমার কাকার ফুন্ডার গ্যারেজ আছে মিরপুর 1 নম্বরে। ও বুঝতে আচ্ছা। পারছেন? তো দিনকাল সেই জন্য কেমন জিজ্ঞেস যাচ্ছে? করলাম। ভালো আছেন? হ্যাঁ, দিনকাল জান খালাস। দিনকাল আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া ভালো যাচ্ছে, এমনকি সবার দোয়ায় ভালো আছি। বুঝতে পারছেন তো? তো কবে থেকে বিগত আসলেন? আইসি অন্য। জি ভাইয়া। বিগত আসলেন মানে কতদিন যাবত? বিগু মনে হয় প্রায় তো মাস 3 মাসের মতো। ওকে রাফি, বাই। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। বিগত 3 মাস, প্রায় 3 3 মাসের মতো। মাস? ও মা, আপনার এতদিন পরে দেখলাম। হুম। আমি তো 4 মাস হয়ে গেছে অলমোস্ট। 4 মাসের একটু বেশি আমি হবে। অবশ্য কুলু কাম আল্লাহ তাআলা। আমি বিগতে অবশ্য তেমন একটা লাইভ করতে পারি না, অনেক সময় আমি মাল টাল আনতে যেতে হয়, মার্কেটে যেতে হয়। হ্যাঁ, লাইভে আমি আসি না। লাইভ করে আমার বন্ধু বান্ধবরা, ওদের লাইভ একটু এনজয় করি। আপনার ইয়াতে লাইভ এসেছিলাম 2-3 দিন আসছিলাম, তারপর ওইখানে দেখলাম যে আপনার সবসময় 800-900 এরকম ভিউজ থাকে, কারণ ওইখানে চান্স পাওয়া টাইপ ব্যাপার ডিফিকাল্ট। এই জন্য মানে ওখানে কমও করি না,
আসি তো হয়তো একটু টাকা ওকে হাসান, আমি কল করে দিব। চলে যাই বাস, বুঝতে পারছেন এই আর কি। তাই রাফি, যাক ভাইয়া, খুব ভালো লাগলো আপনার না, সাথে অনেক কথা সময় ধরে বলে। আপনি এত ব্যস্ত একটা দেখা মানুষ, গেছে আমার লাইভে আসছেন, আমিও আপনারে কল দিতে পারছি। যাক, আপনারও মনের আশাটা হ্যাঁ পূর্ণ এটাই হইলো। আসলে সমস্যা কি ব্যাপারটা, হ্যাঁ ব্যাপারটা আছে এরকম, যেমন আমাদের বন্ধু বান্ধব ওরা লাইভ করে হয়তো 500 400 এরকম ভিউজ হয়, তো দেখা যাচ্ছে ওইখানে ওরা ব্যস্ত সময় পার করে, তারপরে আমি যখন লাইভে যাই ওরা অবশ্য আমাকে সবসময় কল করে। তো আমার মুখটাও সবার কাছে পরিচিত, হয়তো আপনার বেলায় তা হয় নাই, হয়তো হয়ে যাবে সামনের দিকে। অবশ্যই, যেমন আজকে হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই। মানে মোটামুটি আমাদের বাংলাদেশে যারাই লাইভ করে প্রত্যেকে আমার আমার ফেসটা পরিচিত সবার কাছেই। মানে প্রথম আপনার কাছে মানে অপরিচিত, আজকে পরিচিত হলো, যাক, বুঝতে পারছেন? সমস্যা নাই ভাই। আজকে আমি আসলে লাইভ কম করি, তো এই জন্য আসলে অনেকে আছে অনেক আগে থেকে লাইভ করে, অনেককে আমি চিনি না। এমনি মোটামুটি আমি না সবাইকে আমি চিনি আপনার যারা মনে হয় পুরান। 15 দিন না, হ্যাঁ 15 দিন না 20 দিন আগে আপনাকে আমি ফলো করছিলাম, তো অবশ্য ফলো ব্যাকটা পাই নাই। আর আমিও কোনোদিন লিখি না যে ফলো ব্যাক, আজকে লিখছি, ঠিক আছে আজকে লিখছি। অবশ্য আপনার যখন বলছেন মিরপুর, মিরপুরের দিকে শুনে তখন আমি বললাম যে দেখি ফলোটা ব্যাক করে কিনা একটু বুঝলাম, তো ওই জন্য বললাম। আর এই আসলে কি মিরপুরে কিছু কাহিনী তাড়াতাড়ি মিরপুরে কিছু কাহিনী রয়ে গেছে, তো এই জন্য মিরপুরের লোক দেখলে আমি একটু স্প্রেড করি, মানে সবাই একটু স্যালুট করি, বুঝতে পারছেন? দেখ, আমিও খুশি হইলাম, তবে আমার আরেকটা মানুষ মিরপুরের আসলে বন্ধু পাইলাম লাইভে। এখানে অনেকেই আছে মিরপুরে থাকে। হাই আয়শা, হ্যালো বুঝছেন, আমি মানে সমস্যা হচ্ছে থ্যাংক ইউ। আমি বিদেশ আসলাম না, পড়াশোনা ছাইরা বিদেশ অবশ্য আসলাম না। বিদেশ আসতে হয়েছে যে ইন্সপায়ার লাইভ না করতে পারলে, লাইভে না দাঁড়াতে পারলে অনেকে অনেক কিছু ভুলে যায়। কেউ সম্পর্কের দাম দেয় না, কেউ প্রতিদানও কিছু হাসান, দেয় না, আমি কল ঠিক দিব। আছে? আজকে হয়তো, হ্যাঁ আজকে হয়তো আপনার মাধ্যমে একটা কথা বলি যদি ডোন্ট মাইন্ড। মানে আজকে আমার সবকিছু হয়েছে, কিন্তু আমি একটা জিনিস ফিরে পাবো না, সেটা হারাই গেছে জীবন থেকে, বুঝতে পারছেন? তো বুঝছেন, সেই জিনিসটা হারাই গেছে, সেই জিনিসটা ফিরে পাবো না। তো এই জন্য অনেক সময় বাপ মা ওরা সবাই বলে যে বাড়ি আসো, লাইফ করে আছে, জীবনে অনেক কিছু আছে। আমি বলতেছি ঠিক আছে, আজ টু নিজ পায়ে দাঁড়াই নেই, এখন ব্যবসা হয়েছে, বাণিজ্য হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, এখনো আরেকটা কিছু রয়ে গেছে, যদি এটা হয় আসবো। কিন্তু যাক, আসলে অ্যাকচুয়ালি অনেকটা বলে ফেলাইছে। হ্যাঁ, যদি ভুল ত্রুটি হয়ে থাকে এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। না ভাইয়া, ইটস ওকে। এই কিউটের ডিব্বা, কল দিবা না? না, কল দিব না। আমার আচ্ছা, কিউটের ডিব্বা চুরি হয়ে গেছে। এটা কিন্তু কিউটের ডিব্বা, ওইটা কি জিনিস ভাইয়া? সবাই খালি বলে কিউটের ডিব্বা, কিউটের ডিব্বা কিউটের হয় না তো ডিব্বা, ভাইয়া? তাই আমি বিগত আমার বায়ো দিয়ে দিছি কিউটের ডিব্বা। আমার ডিব্বা চুরি হয়ে গেছে, খুঁজাই না দেন সবাই, কে যেন চুরি করে নিয়ে গেছে কিউটের আচ্ছা ডিব্বা। তাহলে, আচ্ছা এখানে এখানে যদি কিউটের ডিব্বা চুরি হয়ে যায়, হ্যাঁ এখানে কিন্তু আরেকটা কথা হ্যাঁ, আছে, কোন কল করবো? যদি কিউটের ডিব্বা চুরি হয়ে যায় তাহলে আপনি এখনো তো জনতমান ফরমান দাঁড়িয়ে আছেন, সবার সাথে লাইভে আছে। হ্যাঁ তাড়াতাড়ি আন। হ্যাঁ আমি আছি, রিটোস, আমি আছি, ডিব্বা চুরি হয়ে গেছে গা। হ্যাঁ তবে আসলে কি ডিব্বাটা কিন্তু খুব যত্নে থাকে, আর এখানে যদি কিউটের ডিব্বা যদি চুরি হয়ে যায় তাহলে এটা অযত্ন করা হয়েছে। এই বিগত আসার পর আসলে সবকিছুরই যত্ন না ভুলে গেছি। Sita, ডিব্বা Sabun, ছাড়া Tamania, কিউট ya রিপন tisa লেগছে। ashram. স্বপ্ন শুভ, ওকে স্বপ্ন ভাইয়া, আমি আর কিছুক্ষণ থাকবো লাইভে। আমি এখন আরো দুইজনকে কল দিব, দিয়ে তারপর আমি লাইভটা শেষ করব। তো ভাইয়া, ভালো লাগলো, আপনার ফলোটা আমি ব্যাক করে দিছি। নেক্সট টাইম ভাইয়া যদি আসলে সময় অবশ্যই থাকতো আপনার তবে সাথে আমি কথা একটা বলবো। গান করতাম, ঠিক ও আছে? আচ্ছা ভাই, আজান দিচ্ছে, তো আজানটা শেষ হোক তারপরে। বুঝলাম না। বললাম আমার এখানে আজান দিচ্ছে। যে আজান
আমার এখানে আচ্ছা তো আজান ঠিক আছে দিচ্ছে। ভাইয়া, যদি আজানটা শেষ হোক তারপর। তো ঠিক আছে, ওকে ওকে ওকে, নো প্রবলেম। তারপর আপনার আব্বা আম্মা সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। রিচার্জ কত হয়ে যাবে?